নমস্কার বন্ধুরা, আজকের রেজাল্ট একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, 65-07 দিয়েছি, 65-08 খেলেছে। 65-38 দিয়েছি, 65-32 খেলেছে। 56-28 দিয়েছি, 56-25 খেলেছে। 56-44 দিয়েছি, 56-43 খেলেছে। এগুলো গ্যারান্টি খেলেছে, গ্যারান্টি। 07-05 দিয়েছি, 07-05ই খেলেছে, 250 ঘর। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমি যেগুলো ভিডিওতে দিই তোমাদেরকে, তার মধ্যে এগুলো খেলেছে। আর আমি কিছু কিছু টিকিট জোগাড় করি, যদি সময় পাই বেরিয়ে দুই একটা টিকিট জোগাড় করি। তার কারণ হচ্ছে গিয়ে আমার কাছ থেকে দুই একজন পাগল আছে, আমার কাছ থেকে টিকিট নেয়, আমার কাছ থেকে ছাড়া নেবে না। দাদা তো দাদাই, আজকে থেকে না 2 বছর ধরে আমার চ্যানেল তো এই কালকে না কালকে না পরশু দিন, হ্যাপি বার্থডে টু ইউ, 2 বছর হবে। জুন মাসের 5 তারিখে খুলেছিল আমার চ্যানেলটা, 2022 সালের, তার মানে কালকে পরশু দিন হবে। তো প্রায় 1.5-2 বছর ধরে ওরা পুরো পিছনে পড়ে থাকে। ঠিক আছে, প্রচণ্ড গরম লাগে। আমি বলি না, আমার এই ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করতে হয়, না হলে আওয়াজ শোনা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তো এই পাগলদের জন্য দুই একটা কেটে রাখি। ঠিক আছে, তো আজকেও কেটেছিলাম। আজকে আমার 82 মিডিল, 82 মিডিলের সাংঘাতিক ডাউট ছিল। তোমরা দেখো উপরে স্ক্রিনে দেখতে পারবে, আজকে আমি যে টিকিটটা নিয়েছিলাম তার মধ্যে 82 মিডিল ছিল। রাত 8টার টিকিট, খেয়াল করে দেখো। 82 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে, মেলেনি কিন্তু, ফার্স্ট প্রাইজ লাগেনি। এটা কিন্তু আবার ভুল ভেবে ফেলো না, কোথায় দাদা লেগেছে, দাদা বলছে লেগেছে, লাগেনি। মিডিলটায় আমার জোরদার ধারণা ছিল যে 82 মিডিলে আজকে বল পড়তে পারে, ফার্স্ট প্রাইজ পড়তে পারে। অ্যাকচুয়াল বন্ধুরা, আমি সেটাই করি, সেটাই আমি ফার্স্ট প্রাইজের উপরে হিসাবটা লাগানোর চেষ্টা করি। ঠিক আছে, ওকে, লেটস গো। আজকে আমি তোমাদেরকে একটুখানি কমেন্টসের উত্তর দেবো। আজকে আমি জীবনে ওরকম করিনি, খুব রেয়ার, ওরকম কোনো দিনই হয়নি। তো কী করব, তাহলে আমি আজকে কমেন্টসগুলো একটু পড়ে শোনাবো। ন্যাচারালি এগুলো খুব হয় না, আমি তো 2 বছর করেছি, খুব কম কমেন্টসগুলো পড়ে শুনিয়েছি এরকম লাইন দিয়ে, খুব কম। আমি কিছু কিছু কমেন্টস পড়ছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি সবকটা, প্রচুর কমেন্টস আসে, সবকটার আমি বলা সম্ভব না, আর বলছিও না। আর এই কমেন্টসের কতটা সত্যতা কতটা মিথ্যেতা তোমরা নিজেরাই দেখতে পারবে, কোনো লুকোচুরি না। কারণ কমেন্টসগুলো পরিষ্কার, আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে গেলেই যে কেউ দেখতে পারবে, যে কেউ কমেন্টস পুরো অল ক্লিয়ার, অল হিট থাকে। ঠিক আছে, তো সবাই দেখতে পারবে, এখানে লুকোচুরির কোনো ব্যাপারই নেই। ফার্স্ট পয়েন্ট কমেন্টস একজন করেছে হচ্ছে গিয়ে, দাদা 4 তারিখে টার্গেট নম্বর দাও। ঠিক আছে, সরি। তো বন্ধুরা, টার্গেট নাম্বারটা আমার এখনও হিসাব করা হয়নি, হিসাব করতে টাইম লাগে। যারা প্রথম দেখছো তারা জানো না, যারা নতুন পুরনো থেকে প্রথম থেকে দেখছো তারা জানো, যারা নতুন আজকে দেখছো তারা জানো না। আমার নাম্বার মানে নাম্বার না, সেগুলো হিরে থাকে। আমি এক একটা কমেন্টসের উত্তর দিচ্ছি, শোনো মন দিয়ে। এক একটা হিরে থাকে, চাবুক থাকে। যারা প্রথম থেকে দেখে আসছে তারা বুঝতে পারবে যে এটা কী নাম্বার। তো ওগুলো অত ইজি না, বহুত টাফ, বহুত টাফ। আমি রাত 4টে পর্যন্ত জেগে থাকি, আজকে 2 বছর ধরে তাই, রাত 4টে তোমাদের নাম্বার বের করে। যারা নতুন দেখছো তারা শুনে রাখো, এটাও যদি মনে করো যে দাদা মিথ্যা কথা বলছো বা ভুল বলছো, যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করবে রাত্রেবেলায়, আমি উত্তর দিয়ে দেবো। হয়তো 10 মিনিট পরে কি 1 ঘন্টা পরে, কিন্তু উত্তর দেবো। কারণ খুব ব্রেন চালাতে হয়, তো এর জন্য টু মাচ টাফ। ঠিক আছে, বলে আমি টার্গেট নাম্বার দিয়ে দিই, আশা করে এটার উত্তর পেলে। দ্বিতীয় না, এগুলো কেন কমেন্টসগুলো করে মানুষরা, তোমরা যে করো না, তোমাদের নিশ্চয়ই কোনো কোয়ারিজ আছে, কোনো চিন্তা, কোনো কোয়েশ্চেন আছে, তাই সেগুলো তো আমার কর্তব্য তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া, একদম পরিষ্কার করে দেওয়া। সেকেন্ড নম্বর হিসেবে, দাদা আমারও মা বাবা নেই।
ভাই আমার, আমি শুধু এইটুকুনি বলতে চাই, যার মা বাবা না থাকে সেই বোঝে একমাত্র মা বাবার কতটা দাম পৃথিবীতে। যার না থাকে, ঠিক আছে, সেই তোমার দুঃখ বুঝতে পারবে ভাই। আমিও আন্তরিকভাবে দুঃখিত, আমারও নেই জানো তোমরা। আমার খুব খারাপ লাগলো শুনে, ঠিক আছে, আমার প্রণাম নিও, ঠিক আছে। 3 নম্বর কমেন্ট হচ্ছে হর হর মহাদেব, হর হর মহাদেব, ঠিক আছে। 4 নম্বর কমেন্ট হচ্ছে গিয়ে দাদা প্রণাম নিও, অবশ্যই তুমিও আমার প্রণাম নিও। এগুলো মেন কিছু কিছু ইস্যু করে তুলে ধরে তোমাদেরকে জানাচ্ছি, ইস্যুগুলোর উত্তর দিচ্ছি আমি, কমেন্টসগুলো এগুলো কিন্তু দিই না ন্যাচারালি। আমি 2 বছরে একবার কি দুবার, এই নিয়ে দুবার বলছি মনে, তাছাড়া আমি কমেন্ট নিয়ে অতটা বলি না। 5 নম্বর কমেন্টে লিখেছে হচ্ছে গিয়ে প্লিজ হেল্প মি, একজন লিখেছে প্লিজ হেল্প মি। তা আমি বলতে চাই যে বন্ধু, তুমি আমার দাদা হতে পারো, তুমি আমার ভাই হতে পারো, আমি হেল্প করার কেউ না। আজকে 2 বছর ধরে আমি বলে আসছি, যে হেল্প করা একমাত্র উপরওয়ালা হেল্প করা, আমি সাধারণ নিমিত্ত মাত্র, আমি হেল্প করার কেউ না। আমি যতটা পারি কি করি, ভগবান আমাকে পাঠিয়েছে তোমাদেরকে একটুখানি যদি কিছু মানে সুবিধা হয় আমার থেকে। 4টে পর্যন্ত আমি তোমাদের জন্য হিসাব করি, প্রচণ্ড ব্যস্ত থাকি সারাদিন ধরে। তোমাদের তারপরে যারা রেজিস্টার করা রয়েছে তারা যারা যেগুলো পাঠায় সেগুলোকে হিসাব করে 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 বলি, তা এইটুকুনি করতে পারি। আমি ভগবান না যে একটা পরিস্থিতি চেঞ্জ করে দেবো। একটা হুলি আছে, প্রচণ্ড গরম লাগছে তাই জন্য ঘাম মুছছি, কিছু মনে করো না তোমরা। বিশাল দরজা জানলা বন্ধ, ঘরে ভালোই তো গরম আছে, গরমকাল জুন মাস, দরজা জানলা বন্ধ করে তো শ্যুট করতে হয়, বাইরের এয়ার আসলে অসুবিধা হয়, তারপর আবার ফ্যান সব কিছু বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আমি হেল্প করার কেউ না, আমি যেটা বলছি যেইটুকুনি পারি আমি চেষ্টা চালিয়ে যাই। কারণ লাস্ট 2 বছর ধরে আমার টার্গেট নাম্বারগুলো কীরকম জানা দেখছো প্রথম থেকে, তারা জানো একদম দানে দান বলে। আমার টার্গেট নাম্বারে ইসে খেলে না, 9000-এর ঘর খেলে না, বা ফার্স্ট প্রাইজ খেলে না, একদিনও হয় না। হয়তো 30 দিন মাসে, সেখানেও তো 2 দিন 4 দিন খেললো না, যেরকম আজকে খেলেনি। আবার তাও কি আমার ইসেতে আমি যে টিকিটটা দিই তোমাদেরকে, সেই টিকিটে আবার ইসে লেগেছে, ফার্স্ট প্রাইজে মিডিলটা খেলেছে, তাও কাছাকাছি গেছে। তা এরকম হয় না ন্যাচারালি। তুমি কালকের রেজাল্ট দেখো, তার আগের দিনের রেজাল্ট, যে কোনো রেজাল্ট তুলে দেখে নাও, যে কোনো দিনের রেজাল্ট তুলে দেখে নাও, তাহলে ক্লিয়ার, দুধ পানি পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে হচ্ছে 6 নম্বর কমেন্ট পড়ি। 6 নম্বর কমেন্ট হচ্ছে গিয়ে দাদা আর কয়েকটা মিডিল বেশি দাও যাতে মিডিল খুঁজে পাই, ম্যাক্সিমাম তোমার নাম্বারগুলোই খুঁজে পাওয়া যায় না। কমেন্ট করেছো তোমরা, দেখতে পারবে, সবাই দেখে, এখানে লুকোচুরি কিছু না। এটাতে আমি বলতে চাই বন্ধু, এখানে জাস্ট একটুখানি গল্প করবো তোমাদের সাথে, বোর হয়েও না, দারুণ গল্প। আমার এক একটা শব্দ শোনা মানেও তোমাদের উপকারে আসবে। আমি ওই আলতু ফালতু লোক না, এই নাম্বার দিয়ে দিলাম 1 কোটি টাকা লেগে গেল, সব মাথা চাটা কথাবার্তা বলি না। কী গল্পটা, শরীরটা খারাপ লাগছে আমার প্রচণ্ড, এত গরম লাগছে না, সফোকেশন হচ্ছে। গল্পটা হচ্ছে আজকে 2 বছর আগে আমার জার্নিটা শুরু হয়। আমি যখনই এই চ্যানেলটা খুলি তখন আমি মানুষের কথা ভেবে চ্যানেলটা খুলি না, সাধারণ মানুষের ক্ষেত্রে। কারণ বন্ধুরা, আমাকে যে দেখতে পাচ্ছ, আমি অ্যাবসলিউটলি ম্যাড, পুরো পাগল মানুষ, আমি পুরো পাগল। আমি সবসময় প্রথম এবং শেষ অবধি চাই আমি হচ্ছে মানুষের জন্য যাতে কিছু করতে পারি, একটা মানুষের যাতে উপকার করতে পারি। একটা মানুষের যদি লটারি লাগতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকা চলে গেছে, তাদের ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, কিছু যদি আমার দ্বারা একটা হাজারের ঘর পেয়ে উপকৃত হয়, দ্যাটস ইট। এটা আমার মোটো। আজকে 2 বছর ধরে আমি এই চ্যানেলটা খুলেছি, তাও চ্যানেল খোলার গল্পটাও তোমরা জানো। আমি চ্যানেলের খুলতে পারিনি, এইসব টেকনোলজি আমার মাথায় আসে না। আমি লোকদেরকে জিজ্ঞেস করে, বাচ্চা ইয়াংস্টাররা এইসব এক্সপার্ট টেকনিক্যাল কাজে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করেছি। আমি এখনও অবধি ঠিকঠাক মতন জানি না। তো আমার ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য হচ্ছে সেটাই, যাতে সাধারণ মানুষরা পায়, ঠিক আছে। তো এখানে একটা খেলা ঘটে গেছে। কী খেলা ঘটে গেছে,
আমি যখন প্রথম দেওয়া শুরু করেছিলাম, প্রথম মানে চ্যানেলটা খুলেছিলাম 5 দিন 10 দিন 20 দিন 1 মাস, তখন আস্তে আস্তে 1000 লোক দেখছে, 100 লোক দেখছে, 200 লোক দেখছে, 500 দেখছে, 1000 দেখছে, 5000 দেখছে। যেই দেখা শুরু হয়ে যায় তখন কোম্পানি, আমি নাম নিচ্ছি না, কোম্পানি, আমি যে এই যে নাম নিচ্ছি না কি কেন, আমার অনেক রেস্ট্রিকশন আছে, সেইটা তোমরা কিছুদিন আগেকার ভিডিও দেখো, 6 মাস আগের ভিডিও দেখো। যদি টাইম পাওয়ার, যদি জানার ইচ্ছা থাকে যে দাদার কেসটা কি, দাদা কি করছে, বাঁধাকপি রান্না করছে না ম্যাজিক করছে, কি করছে, তাহলে বলবো 4 মাস আগেকার ভিডিও দেখো, 8 মাস আগেকার ভিডিও দেখো, দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যদি টাইম পাও, রাত্রে শুয়ে শুয়ে অবসর টাইমে দেখো, একদম দুধ পানি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো টপিকে ফিরে আসছি আবার। আমি যখন শুরু করেছিলাম তখন প্রথম 5 দিন 10 দিন 20 দিন হট করে কোম্পানি হয়েছিল, বললো তারা আরেকটা বাঁকড়া চলে এসছে, আবার প্রচার করবে আর আমাদের সেল হবে, শুধু সেল বাড়বে। যেরকম একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাদের মাথায় ঢুকছে না, তাদের একটা উদাহরণ দিচ্ছি। যেরকম খাও যুবা কেশরী, সারাক্ষণ অ্যাড দেয়, যুবা কেশরী অ্যাড, এই সাথে অ্যাড দেয়। ঠিক আছে, তারা কি বলছে, যারা অ্যাড দিচ্ছে, আমি নাম নিচ্ছি না, তারা কি বলছে, এই যুবা কেশরী খাও, বেশি করে যুবা কেশরী খাও। ঠিক আছে, বোঝাতে পারলাম কি পারলাম না? আর কোম্পানি কি দেখছে, আমাদেরও মাল বিক্রি হচ্ছে আর আমাদেরও মুনাফা বাড়ছে। বোঝাতে পারলাম? এবার ফট করে একজন আসলো, সে এসে তার হাতেও যুবা কেশরী, কোম্পানি প্রথমে খুশি হয়ে যাবে, আহা এও আরেকটা বাঁকড়া চলে এসছে, এও বলবে আমাদের নামে আরও সেল হবে আমাদের। হট করে ওই যে লোকটা এসছে সে এসে বলা শুরু করে দিয়ে, যুবা কেশরী খেও না, এটা তো বাস, তোমার মৃত্যু হতে পারে, তোমার ক্যান্সার হতে পারে, এই বলা শুরু হয়েছে। তখন কি হবে, তখন কোম্পানির মাথায় বাজ পড়বে, বলবে হায় রে, এ তো আমাদের ব্যবসা লাটে উঠে দেবে। অ্যাজ ইট ইজ আমার সাথে হয়েছে। প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আমি প্রত্যেক সময় বলেছি, কোনো সময় মানুষকে লটারি কাটার জন্য এনকারেজ করিনি, উৎসাহ দিইনি। প্রত্যেক সময় বলেছি মানুষ এটা তোমাদের কিডনি বিক্রি করে দেবে, ঘর সংসার বিক্রি করে দিয়েছে। আমি লক্ষ 2 বছরে লক্ষ লোকের সাথে আমি ফোনে কথা বলেছি, ভাই ফোনে কথা বলেছে, আমার সঙ্গে দেখা করতে এসছে, মিট করেছে, প্রচুর মানুষের সাথে কথা বলেছি, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তোমাদেরকে বলেছি, কোনো সময় বলিনি। ঠিক আছে, বোঝাতে পারলাম না? বোঝাতে পারছি? যারা নতুন দেখছে তাদের জন্য স্পেশালি ভিডিওটা, বোঝাতে পারলাম? তো আমি সব সময় এই কথাটা বলে গেছি। সেইটা বলে তো উল্টো কোম্পানির ঝাড় হয়ে গেছে। কারণ আরও যারা বলে তারা কি বলে, 2024 ফর্মুলাতে 1 কোটি টাকা, এটা তারা এনকারেজ করে, পাবলিককে কাটতে। এদিকে পাবলিক কাটে আর ওই ফর্মুলা, মানে বাজে শব্দ বেরায় মুখ থেকে, কি লাগে ওটা আমার থেকে তোমরা ভালো জানো। আর আমার 2 বছরের ভিডিওতে যে কোনো ভিডিও দেখে নাও, আমি রেশিওটা দিয়ে দিলাম। যদি ম্যাক্সিমাম কম দিন লাগে তাহলে 30 দিনে 26 দিন লাগে, যেদিন কম দিন লাগে 25 দিন থেকে 26 দিন লাগে, হয়তো 4-5 দিন লাগে না, মাসে কি লাগে না, হয় ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ। ইজ দ্যাট ক্লিয়ার? এটা বোঝানো গেল? এই কথাটা আমার বিশ্বাস করতে হবে না। ধরে নাও যারা নতুন দেখছো তাদের বলছি, ধরে নাও আমি টোটাল মিথ্যা কথা বলছি, আর আমার 1 বছরের ভিডিও তো মিথ্যা কথা বলতে পারবো না। তোমরা খুলেই দেখে নাও, যে কোনো দিনের ভিডিও তুলে দেখে নাও, তারপরে সেই ডেটের সাথে লটারির রেজাল্টটা মিলিয়ে নাও, তখনই দুধ পানি ক্লিয়ার যে বেটা কী জিনিস। ঠিক আছে, ওতে পড়ে গেছে আরও মাথায় বাদ, তো লসই লস। তারপর থেকে যে আমার সঙ্গে যুদ্ধ শুরু হলো 2 বছর ধরে, পাগলের মতন যুদ্ধ শুরু হয়ে গেছে আমাকে আটকানোর জন্য। মানে কিছুদিন আগে আমি একটা ইসে দিয়েছিলাম, আমার উপরে নির্দেশ জারি করে দিয়েছিল, সেটা আমি দেখি, আমি নাম নিতে পারছি না কিছু, তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না। আজকে প্রথম যারা দেখি, কী বলছে পাগলের মতন, কিছু বুঝতেই পারছো না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কারণ আমি সেন্সার করে বলতে হচ্ছে, খুলে বলতে পারছি না, এতটা নজরদারি আমার উপরে। ঠিক আছে, তাহলে কিছুদিন আগে এই লাস্ট 7 দিনের ইসে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি একটা জিনিস দেখিয়েছিলাম। দাঁড়াও, দাদার শেষ গাইড মনে হয়, দাদার শেষ গাইড, হ্যাঁ দাদার শেষ গাইড বলে একটা ভিডিও আছে, ওটাতে দেখো একটা আমি স্ক্রিনশট দেখিয়েছিলাম। তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে কেরম হারে আমার উপরে প্রেশার চালাচ্ছে। ঠিক আছে, আর এটা 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 10 দিন না, 2 বছর ধরে টানা আটকে রাখছে। তাই জন্য আমি তোমাদেরকে একটাই ইসে করেছিলাম যে মানুষকে যে জবরদস্তভাবে আমাকে শেয়ার করো। জবরদস্তভাবে শেয়ার করলে কী হবে, যত শেয়ার বেশি হবে তত আমাকে আটকাতে অসুবিধা হয়ে যাবে। কারা আটকাবে আমি একবারও নাম নিচ্ছি না, বোঝার চেষ্টা করো।
একটু সমাজদার হও বাবা, এত যদি বোকা পাঠা থাকো তাহলে তো কোনো কাম হবে না। না, লটারি লাগতে গেলে একটু বুদ্ধিমান হতে হয়, না হলে হয় না। সরি, এই হচ্ছে কেস। এইবার কথা হচ্ছে কি, একটু মিডিল বেশি দাও। মিডিল আমি এর আগে, তুমি তো নতুন দেখছো, তোমার কথা দেখে বোঝা গেল তুমি নতুন দেখছো। প্রথম থেকে যারা দেখেছে তারা জানে আগে আমি অনেকগুলো মিডিল দিতাম, 20টা 22টা 23টা। তুমি ভেবে দেখো 6টা মিডিল দিই, তাতেই আগুন লাগিয়ে দিই। কটা মিডিল হয় টোটাল? 100টা মিডিল হয়, 00 থেকে 99 অবধি। 6টা আমার মিডিল দিই আমি, 30 দিনের মধ্যে 28 দিন হাজারের গল লাগিয়ে দিই। তাহলে যদি আমি 60খানা মিডিল দিতাম তাহলে কি হতো? আগুন লেগে যেত, ব্যবসা বন্ধ করে লাটে উঠে চলে যেত, পাকিস্তানে চলে যেত এতদিনে। বোঝাতে পারছি? তা সেইটাতে এই অবস্থা। তো তারপর আমাকে আটকে দিয়েছে, আমাকে অত দিতে দেয় না, আমাকে কম দিতে দেয়। আর আরেকটা কথা হচ্ছে কি, তোমরা নতুন দেখছো যেটা বলছো যে ম্যাক্সিমাম টিকিট খুঁজে পাচ্ছি না, তা সেটার কারণ বন্ধুরা তোমরা পাবেও না। এরপর আমি এটাও বলে দিচ্ছি তোমরা পাবেও না, কারণ তোমরা নতুন দেখছো তো দেখে অবাক হয়ে যাবে। দাদার নাম্বারগুলো এক একটা চাবুক চাবুক নাম্বার, কিন্তু দেখবে যে পাচ্ছে না। তার কারণটা হচ্ছে গিয়ে, এই টিকিট অনেকে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকে, তোমরা জানো হয়তো। এক একজন আছে এরকম ডেইলি 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা কাটে, দেখেছো নিশ্চয়ই, অনেকে আছে এরকম বড় মাথা। তারা আমার ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে নাম্বার অ্যারেস্ট করে নেয়। আর সেটা আজকে একদিন না, প্রথম না, 2 বছর ধরে তারা এই করছে। আর ইভেন দোকানদাররাও সব তুলে নেয় আমার নাম্বারগুলো, আমাকে আমি সারা দুনিয়ায় দেখে। তোমরা কিছুদিন আগের যদি টাইম পাও, আগের 2 মাস আগে, 6 মাস আগে আগের ভিডিওগুলো দেখো, বসে বসে আস্তে 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 দেখো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে যে সংখ্যাটা দেখায় এখানে, যে এই যে 10 জন দেখছে, যে 5 জন দেখছে, না না, অনেক বেশি সেই সংখ্যাটা। আমি ঘরে ঘরে পৌঁছে গেছি, সবার কাছে পৌঁছে গেছি, কিন্তু আমাকে, ঠিক আছে, বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। আমি যতই দিদি দেখবে পাবে না। ঠিক দেখবে, আমি ধরো কথা কথা বলছি, 12 মিডিল দিলাম, 12 মিডিলের যে 3টে পার্টগুলো আমি দিয়ে দেবো, সেইটা দেখবে যে দোকানে যাবে 12 মিডিল আছে, কিন্তু সেই পার্টগুলো গায়েব হয়ে গেছে। সেই দোকানদারও আমাকে দেখে, সঙ্গে সঙ্গে সেই পার্টগুলো তুলে নেবে। আমি পুরো ছেয়ে গেছি, চারদিকে ঘুরে ঢুকে গেছি। ওই একটা 3 ইডিয়ট সিনেমায় একটা ব্লকবাস্টার ডায়লগ আছে, इसे तन सभी के पास रहता है लेकिन চুপা কে রাখতা হ্যায়। এইটা হয়ে গেছে আমার কেস। আমাকে দুনিয়া সবাই দেখে, সবাই, আমি নাম নিচ্ছি না এক একটা, কিন্তু সব চেপে থাকে, কেউ কিছু বলছে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটাই হচ্ছে গিয়ে আসল খেলাটা লেগে গেছে। ঠিক আছে, তাহলে সমস্যার সমাধানটা কি? সমস্যার সমাধানটা তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে বুদ্ধি দিয়ে দেবো, কান খোলো এবং ব্রেন খোলো। আমি এর সমাধানটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে, আমি তো 6টা মিডিল তো দিতে থাকি না ভাই আমার, তার সাথে যে পার্ট নাম্বারগুলো দিচ্ছি দেখবে কখনো না কখনো পাবে। তুমি একটা কথা বলো, তুমি যদি ডেলি টিকিট কাটো, ডেলি কি আর লাগে তোমার কপালে? জীবনেও লাগে না। তাহলে যদি আমার গাইড মেনে চলো, আমাকে গুরুদেব মনে করো, আমাকে ভালোবাসো, দাদা মনে করো, শ্রদ্ধা করো, তাহলে বলবো যখন আমার দোকানে যাবে কাটতে, যখন দেখবে আমার মিডিল পেলে না, তখন কাটবে না। নিশ্চয়ই 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে পাবে, ঠিক পাবে, তখন কাটো। বুঝতে পারলাম? ঠিক আছে। এইবার যদি তোমার মনে হয় যে না এখানে, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম, ডেলি তো লাগে না, লাগে নাকি? ডেলি কাটলাম টিকিট, ডেলি লাগলো, জীবনেও লাগে না ডেলি। এরকম করে কাটো, ঠিক লাগবে। এটা তোমাকে ভালো বুদ্ধি দিলাম, আমি আরেকটু সুন্দর জ্ঞান দিয়ে দিতাম, বোঝাতাম একটু। এত গরম লাগছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে যতটা বোঝানো যায় আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে কাটো। আর আরেক, যদি কেউ যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে রেজিস্ট্রেশন করতে পারো, কারণ রেজিস্ট্রেশন জিনিসটা কি, তুমি 2,500 টাকা লাগে রেজিস্ট্রেশন করতে। তুমি তোমার নাম্বারটা পাঠাবে, যে যেখান থেকে টিকিট কাটো সেইখানকার কোন টিকিটের সাথে কি খেলবে সেটা আমি বলে দেবো। এটা হচ্ছে একটা, হচ্ছে এই জিনিসটা হয়। আর আরেকটা হচ্ছে এই সেটা, তাছাড়া কোনো উপায় নেই। আমার উপরে প্রচণ্ড প্রেশার আছে, জীবনেও এরমভাবে কখনো তুমি এই যে নাই মামা থেকে কানা মামা ভালো, এই যে 6টা মিডিল দিচ্ছি না, এরপরে আরও যদি বেশি দিই, দেখবে 2 দিন পর আবার বন্ধ করে দিচ্ছি। আমাকে এরকম 2 মাস, 4 মাস, 6 মাস করে বন্ধ করে রেখে দেয়, আমার চ্যানেল চলতে দেয় না। বিশাল পাবান্দি আমার উপরে। ঠিক আছে, আর একটা 7 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট যেটা বলছে, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এই কমেন্টটা যে করেছে।
এই কমেন্টটা, এরকম একটা কমেন্ট আজ থেকে 1-1.5 বছর আগে এসেছিল। বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে দেখছো তাদের মনে আছে নাকি জানি না, কি কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি এখন, এটা সাংঘাতিক ইন্টারেস্টিং। এই রকম টার্গেট নাম্বার সবাই দিতে পারে। মজা করে বললাম, ঠিক আছে। একজন কমেন্ট করছে, এই কমেন্ট অ্যাকচুয়ালি আমার কাছে এরকম কমেন্ট আসে না, তোমরা খুলে দেখো কমেন্ট বক্সটা। আমার অ্যাকচুয়ালি আসে কি, দাদা গুরুদেব, দাদা ভগবান, দাদা ম্যাজিশিয়ান, দাদা জাদুকর, এরকম লক্ষ লক্ষ মেসেজ এসছে লাস্ট 2 বছর ধরে। আর তারপর যদি কাউকে এরকম কথা বলে হট করে কেউ ঘাবড়ে যায় না, আমাকে সবাই ভগবান, আমি বলছি না, কথায় কথা একটা উদাহরণ দিয়ে বলছি, ভগবান, ম্যাজিশিয়ান, জাদুকর এরকম বলে ডাকে। আমার নাম্বার সেভ করে রেখেছে ভগবান বলে, তো সেই ক্ষেত্রে যদি এরকম কথা বলে তখন ইচ্ছা হয় না। তো আমি এই কথাটাই বলতে চাই, যেই করেছে, আমি নাম নিই না, কোনোদিনই কারো কখনো নাম নিই না, এইরকম কমেন্টটা বুঝতে পেরেছো, এইরকম টার্গেট নাম্বার সবাই দিতে পারে। এরকম একটা 1-1.5 বছর আগে করেছিল একটা কমেন্ট, আমার মনে আছে। একজন বলেছিল এরকম টার্গেট নাম্বার আমিও দিতে পারি, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বন্ধুরা তুমি আমার দাদা হতে পারো বা ভাই হতে পারো, আমার আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার যদি একদম সঠিক উদ্দেশ্য থাকে না যে আমার আমি একটা লটারিতে যাতে একটা বড় প্রাইজ পাই, তাহলে আমি বলবো আমার শুধু নাম্বারগুলো দেখো না, আমার কথাগুলোও শোনো, কথাগুলো মারাত্মক দামি। অন্যান্য যাদের দেখো না, এসব চ্যানেল দেখো সব মানে পেনাল্টিতে গোল। আজকে 2024 একটা ফর্মুলা তো 2-2-4 1 কোটি টাকা, কী করে যে কী লাগে সেটা তোমরাও ভালো করে জানো, ঠিক আছে। আর আমাকে তুমি প্রথম হয়তো একদিন দেখেছো, তাতেই এরকম মন্তব্য করে বসেছো। আমি তোমার ভালোর জন্যই বলছি। সেটা যদি তোমার মনে হয় যে না ভাই এরকম নাম্বার সবাই দিতে পারে, দাদা ভোকাস নাম্বার দেয়, দাদা কিছু যেন উল্টাপাল্টা বকছে, মানে পাগল লোকটা, তাহলে ভাই দেখো না, তাহলে তার অসুবিধা নেই, তাহলে দেখো না আমাকে। কিন্তু এবার যদি তুমি একটুখানি একদম চ্যালেঞ্জিং কথাতে আসো, তাহলে আমি তোমাকে দুটো চ্যালেঞ্জ দিচ্ছি। তোমার ক্ষেত্রে, আমার কাছে অত টাইমও নেই, তোমার ক্ষেত্রে আমি বলে রাখছি, আমি যেসব 6টা মিডিল দিই, তুমি তো বলছো এরকম সবাই দিতে পারে, তুমি সবাই তো দূরের কথা, তুমি ভাই দুনিয়াতে যদি একটা দেখিয়ে দিতে পারো, তোমার সঙ্গে যত টাকার বাজি তত টাকার বাজি লাগাবো আমি। দুনিয়াতে একটা, তুমি তো বলতো সবাই, মানে লাখ লাখ লোক আছে, সবাই দিতে পারে। একটা যে পার ডে কালকে কি 1000 খেলবে, 1000-এর ঘর খেলবে বা ফার্স্ট প্রাইজ খেলবে, সেই মিডিলটা দিয়ে দিচ্ছে, তার সাথে সেই পার্টটা দিয়ে দিচ্ছে। আমার মতনই দিক, সে 6টা মিডিল দিয়ে দিক, কালকে কি খেলবে, 6টা মিডিল, তার সঙ্গে কি পার্টটা খেলবে, 1000-এর ঘর। আমি 365 দিন দিই, 365 দিন দিই। আর একদিন দিয়ে দেখা ভাই, তুই তো 365 দিন তো স্বপ্নেই ভাবতে পারবি না। একদিন দিয়ে দেখা, কনসা মাইকা লাল আছে, কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে, তার সঙ্গে কোন পার্টটা খেলবে। ফার্স্ট প্রাইজ চলো আমার ডেলি লাগে না, 5 দিন 10 দিন 15 দিন পর পরই লাগিয়ে দিই, লাগাই কি না বন্ধুরা, কিন্তু সেকেন্ড প্রাইজ তো ডেলি লাগে, মাসে হয়তো 26 দিন লাগলো, 4 দিন লাগলো না, তা সেই একদিন লাগিয়ে দেখা, একদিন তুই লাগিয়ে দেখা, ইম্পসিবল। ওপেন চ্যালেঞ্জ, কেউ কালকে বলে দিতে পারে যে এই মিডিলের সাথে এই পার্টটা খেলবে, ঠিক আছে। ও হো, আরেকটা কথা হচ্ছে কি, আরেকটু মিডিল দেওয়ার বেশি, আমি যেটা আগে প্রচুর ভিডিওতে বলেছি, এখন যেহেতু আমাকে হাজার হাজার লোক পার ডে নতুন দেখছে, তারা ধরতে পারছে না কেসটা, তাদের জন্য বলে রাখছি, আমি 6টা করে মিডিল দিয়ে একদম কম্বাইন করে দিই, 6টা করে মিডিল একদম কম্বাইন করে দিই। বন্ধুরা যদি আমি প্রত্যেকটা 1টার খেলায়, 6টার খেলায়, 8টার খেলায় যদি দেওয়া শুরু করি, তাহলে দুটো করে ভাগে পড়বে। তা দুটো যদি মিডিল দিই, 6টাতেই তোমরা পাও না, দুটোতে কী করে পাবে ভাই, মাথায় ঢুকছে? দুটো দেবো মানে 98টা মিডিল বাদ বাকি পড়ে থাকবে, যেটা পাবেই না তোমরা। আমার কাছে উপায় নেই, আমি সেইভাবেই সারা রাত ধরে তোমাদের জন্য পরিশ্রম করি, 2 বছর ধরে করে যাচ্ছি, স্টিল নাও, যতদিন বাঁচবো ততদিন করে যাবো। মাথায় ঢুকছে, আমাকে বেশি দিতে দেয় না, আমার উপরে প্রচুর নজরদারি, প্রচুর প্রেশার আমার উপরে। আমি ওই ওদের মতন না, আরও যারা আছে এই ফর্মুলা দিয়ে দিলাম, মানুষের মাথা চাটি না ভাই, মানুষকে ভালোবাসি আমি, মানুষের কোথায় ভালো হয় সেই জিনিসটা যাই, মানুষের ক্ষতি হয় সেটা যাই না। আরও যদি আমার বিষয় জানতে হয়, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি টাইম পান, বারবার বলছি দেখো, প্রচণ্ড উপকার হবে। 2 মাস আগের ভিডিও, 6 মাস আগের ভিডিও, 4 মাস আগের ভিডিও, প্রচণ্ড উপকার হবে। মানুষের ভালো চাই, মানুষের উপকার চাই, মানুষের কী করে ভালো হয় সেই জিনিসটাই চাই।
তাহলে নাইমামার থেকে কানানো ভালো। আর আমি যখন ডেলি 9,000-এর ঘর খেলি দিচ্ছি, তোমাদের তো এইটুকুনি তো আসার। আমার নাম্বারগুলো কাটলে কি তোমার ধরো যে পার ডে লাগবে সেটা না, কাটলেই লাগবে ওইসব ভুলভাল কথা কেন বলবো, কিন্তু লাগার প্রচুর চান্স আছে, হয়তো ধারে কাজ দিয়ে বেরিয়ে গেল। আরে তাও তো ভালো, উল্টাপাল্টা নাম্বার কাটার থেকে দেখা লাগলোই না, কিছুই লাগলো না। আমার নাম্বার তো ধারে কাজ দিয়ে বেরালো, তাও তো ভালো রে ভাই। প্রচুর গরম লাগছে, শ্বাসটি তো কষ্ট হচ্ছে, বোঝাতে পারলাম। যারা নতুন দেখছো তাদের জন্য এতক্ষণ বোঝালাম। ঘাম হচ্ছে দেখেছো আমার গরমে, গরমের মধ্যে বসে থাকতে হয়। আন্ডারস্টুড? যা যা বোঝালাম বুঝতে পারলে? এই হচ্ছে পুরো সামারি। আরও আমি বললাম যারা যারা জানতে চাও আমার সম্বন্ধে, যারা জানতে চাও না তাহলে দ্যাটস ওকে। যারা জানতে চাও না, রাত্রে ফাঁকা টাইমে বা অবসর টাইমে আমার আগের ভিডিওগুলো 2, 4, 5, 10টা করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে জলের মতন। ঠিক আছে? ঠিক আছে, চলো, শুভরাত্রি। আমি নাম্বার এখন টার্গেট নাম্বার হিসাব করছি, আমি এর পরের ভিডিও আসলে সেগুলোতে ছেড়ে দেবো। ঠিক আছে, টাটা, চলো, শুভরাত্রি, আসছি।